সালামু আলাইকুম। আমাদের খামারের পাশে পুকুরের পাড়ে যে কলা গাছগুলো আছে সেই কলা গাছগুলোতে অনেকগুলো কাঁদি পড়েছে কলার। আর এই কলার কাঁদির সাথে সাথে যেই কলার মোসাগুলো থাকে সেইগুলো কাটা হয়নি, যার জন্য এই কাঁধির মোসাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর সামনে যেহেতু বর্ষাকাল, এই বর্ষার সময়ে এই কাঁধিগুলো অনেক ভারী হয়ে যাবে। ভারী হয়ে গেলে দেখা যাচ্ছে যে একপাশে হেলে পড়তে পারে। এই জন্যই আর কি কলার মোসা, যে মোসাগুলো ঝুলে আছে বা যেগুলোর থেকে আর নতুন করে কোনো করা হবে না, সেই মোসাগুলো আমরা কেটে ফেলবো ইনশাল্লাহ। আমাদের এই কলা গাছগুলো মোটামুটি এইবার দিয়ে 4 বছর কলা ধরছে। সাধারণত এই জাতের কলাগুলো 2 বছরের বেশি ভালো ফলন পাওয়া যায় না, কিন্তু আমরা ইচ্ছা করেই এই গাছগুলো কেটে আর নতুন করে লাগাইনি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলার কাঁদির সাইজ অনেকটাই ছোট এবং মোসাগুলো কিছু কলা ছড়ি বের হয়ে যাওয়ার পরেই কাঁদিগুলো আসলে মোসাগুলো বড় হয়ে গেছে। এই কারণেই আর কি মোসার সাইজও একটু বড়। আর যদি এখন আমরা এগুলো না কাটি, কলা গাছের বেশি দিন বয়স হওয়ার কারণে কলা গাছের গোড়াও চিকন হয়ে গেছে। আর মোসা যেহেতু একদিকে ঝুলে আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টির পানি পড়লে পরে তাতে ভারী হয়ে এই কাঁদিগুলো পড়ে যেতে পারে। আর আমরা মনে করেছি যে এই বছরটাতে এই কলা গাছগুলো রেখে এই সিজন শেষ হলে আমরা এই গাছগুলো কেটে আবার নতুন করে এইখানে কলা গাছ বা অন্য কোনো কিছু করার একটা চিন্তা ভাবনা করব। আর এই কলার মোচা কাটার পরে আমি শুনেছি যে এই মোচাগুলো নাকি ভেজে খাওয়া যায়। অবশ্যই এর আগে আমরা কখনো এগুলো খাইনি বা ট্রাইও করিনি। তো আজকে আমরা এইগুলো ভেজে খাওয়ারও ট্রাই করব। এই জন্যই আর কি মোচাগুলো কাটার পরে সুন্দরভাবে গুছিয়ে বাড়িতে দিয়ে দিলাম। এরপরে আমরা আসলে কলার পাশে যে পোয়া বলে আমাদের ভাষা, এলাকার ভাষায়, সেই পোয়াগুলো আসলে কেটে দেব। কারণ আমরা যেহেতু আর বাড়তি এই গাছগুলো আর রাখবো না, এই সিজনই শেষ, সেহেতু কলার গাছের আশেপাশে যেই পোয়াগুলো আছে সেগুলো এখন আগাছা হিসাবেই রয়েছে। এই পোয়াগুলো কেটে দেব এবং যেই গাছগুলোতে এই কান পড়ে আছে সেগুলো রেখে দেব। আর এই পোয়ার যে গাছগুলো আছে এগুলো আমরা আমাদের হাঁসকে দিয়ে দেব এবং বাড়িতে যে গরু ছাগল আছে সেই গরু ছাগলকে দিয়ে দেব। কলা গাছ আসলে বেশি বয়স হয়ে গেলে সেই কলা গাছ থেকে খুব একটা ভালো ফলন পাওয়া যায় না। আমাদের যে কলার বাগান আছে এই বাগানেই আমরা একটা কাঁদিতে 12 থেকে 13 ছড়ি কলা পেয়েছি এই গাছগুলোর থেকেই। কিন্তু এই বেশি দিন হয়ে যাওয়ার কারণে এই কাঁদিগুলোতে 5 থেকে 6 ছড়ি কলা আছে। এতে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে আমাদের সিজন লস হয়ে যাচ্ছে। আর গত বছরে আমরা ভেবেছিলাম যে এই কলা গাছগুলো কেটে ফেলবো, কিন্তু আমাদের কলাগুলো এমন একটা সময় হয়েছিল যেটা আসলে সিজন না, কেটে দিলে হয়তো বৃষ্টির পানিতে কলা গাছগুলো নষ্ট হয়ে যেত। এই জন্যই আর কি কাটা হয়নি। যেহেতু এই বছরে একটু আগে আগে কলার কাঁধ পড়েছে এবং সেই কলা গাছগুলো থেকে কলা কেটে নেওয়ার পরে আমরা এবার এই কলা গাছগুলো সব কেটে ফেলবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।